আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো মজাদার পাতাকপি ভর্তা। আর পাতাকপিটা আমি পাটায় বেটে ভর্তা করব। পাটায় বেটে ভর্তা করলে যে কোনো ভর্তায় খেতে অসম্ভব মজা হয়। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। পাতাকপি ভর্তা করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের পাতাকপির অর্ধেকটা কেটে নিয়েছি আর কেটে তারপরে ধুয়ে নিয়েছি। পাতাকপিগুলোকে কড়াইয়ে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব একটা মাঝারি সাইজের আলুটাকেও আমি কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে পাতাকপি আর আলুটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন পাতাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পানিতেই পাতাকপিটা সিদ্ধ হয়ে যাবে। এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। আবারও ঢাকনা দিয়ে দিব, দিয়ে পাতাকপিগুলো সিদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন পাতাকপি থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা শুকিয়ে গেছে আর পাতাকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আলাদা করে কোনো পানি দিতে হবে না। পাতাকপি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই পাতাকপিটা সিদ্ধ হয়ে যাবে। আর খেয়াল রাখবেন পাতাকপিটা যেন অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি নরম হবে আর খেতে ভালো লাগবে না। এবার পাতাকপিগুলোকে আমি উঠিয়ে নিব। কড়াই পরিষ্কার করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি। আর এই তো পেঁয়াজ আর কাঁচামরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমার কাছে গোটা রসুনটা ছিল না, সেজন্য এখানে রসুন বাটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি গোটা রসুনটা থাকে তাহলে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজার সময় রসুনটা দিয়ে নেবেন, দিয়ে রসুনটাকেও ভেজে নেবেন। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিব। নিয়ে কড়াইয়ে দিয়ে দিব আরও কিছুটা তেল। তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাতাকপি আর আলু, দিয়ে এগুলোকে ভেজে নেব। পাতাকপি আর আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পাতাকপিগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে কড়াই থেকে উঠিয়ে ঠান্ডা করে নিব, এরপর বেটে নিব। আমি ভর্তাটা পাটায় বেটে করব, আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন। পাটায় বেটে ভর্তা করলে ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা বেটে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে এর মধ্যে পাতাকপি দিয়ে তারপর বেটে নিব। পাটায় বেটে ভর্তা করলে যে কোনো ভর্তাই অসম্ভব মজা হয় খেতে। যারা নতুন বন্ধু রেসিপিটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবগুলো পাতাকপি আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে আমি ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। এগুলোকে মেখে নিয়ে তারপর একটু সরিষার তেল দিয়ে আবারও মেখে নিব। এভাবে পাটায় বেটে ভর্তাটা একবার করে দেখবেন। যেই কোনো ভর্তা পাটায় বেটে করলে খেতে অসম্ভব মজা হয়। ভর্তাটা আমার হয়ে গেছে। এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। যারা পাতাকপির ভর্তা এখনও করে খাননি এভাবে একবার করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে খেতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।